গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জবরদস্তিমূলক কোনো আইন বা আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এ সময় বিএনপির ৩১ দফার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিরাপদ করা হবে। হাকিম মাহি রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে মৌন মিছিল ও সমাবেশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, জবরদস্তিমূলক কোনো আইন বা আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীরা ৩৬শে জুলাইয়ের পরও অধিকার ফিরে পায়নি। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াত ও তাদের সমমনা দলগুলোর কর্মসূচির সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, নির্বাচনের তারিখ আপনার ডিসেম্বরে ঘোষণা করুন, প্রথম সপ্তাহে আশা করি নির্বাচন তারিখ ঘোষণা করেন। তারপর যারা নির্বাচন করতে যাবে জনগণই তাদেরকে ঘরে পাঠিয়ে দিবে। একই দিনে গণভোট ও নির্বাচন দেয় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্যবস্থা নিতে হবে, অন্যথায় রোববার থেকে কলম বিরতি পালন করবেন সারা দেশের বিচারকরা।